সংবিধান নির্বাচন কমিশনের মানে কিছু রাজনৈতিক ইস্যুতে সংস্কারটা শেষ পর্যন্ত মনে হচ্ছে যে রাজনৈতিক ইস্যু নিয়েই আলোচনা হচ্ছে বা ওই দিকেই ফোকাস ছিল। সেই ক্ষেত্রে এর বাইরে যে আরও কিছু প্রতিষ্ঠানের দিকে আমাদের নজর দেওয়া দরকার ছিল এবং বিশেষ করে পলিটিক্যাল পার্টি সহ অন্যান্য স্টেক হোল্ডারদেরকেও এইখানে কানেক্ট করে, যেমন আমাদের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি, তো এইখানের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা দেখি নাই যে খুব বেশি আলোচনা হয়েছে, কিংবা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, এটা তো গুরুত্বপূর্ণ পার্ট। বাংলাদেশের দুটো বড় চ্যালেঞ্জ, এই যে হিউজ পপুলেশন, এর জন্য কর্মসংস্থান এবং বাজারের সাথে তাল মিলে একটা শিক্ষা ব্যবস্থা এবং এই জনগোষ্ঠীকে একটা সুস্থ জনগোষ্ঠী হিসেবে সারভাইভ করানোটা, সেই ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচনা দেখি নেই। আর গণমাধ্যমের কথা বলতে গেলে যে বিএনপির সময়ে আমরা দুটো ভালো কাজ দেখেছি। একটা হচ্ছে ওনারা ক্ষমতায় ছিল, ওনাদের দলের লোকদেরকেও কিন্তু একেবারেই যেনতেনভাবে টেলিভিশনের লাইসেন্স দেন নাই, কয়েকটা স্যাটেলাইট চ্যানেল ছিল। এটা গত সরকার 16 বছরে বিভিন্ন জনকে খুশি করার জন্য এক একজনকে একটা চ্যানেল দিয়েছে, ব্যাংক দিয়েছে, যেমন বেসরকারি কতগুলো ব্যাংক দিয়েছে। সেই জায়গা থেকে এখন এতগুলো আমি মনে করি চ্যানেল এখন তাদের টিকে থাকাও একটা মুশকিল, এবং অনেক চ্যানেলই কিন্তু সাংবাদিকদের, আমরা যে সমস্ত চ্যানেলগুলোকে মেইন স্ট্রিম চ্যানেল হিসেবে দেখি, তারাও কিন্তু বেতন টেতন ঠিকঠাক মতো দিতে তাদের বেগ পেতে হচ্ছে, অনেকে ইচ্ছাকৃতভাবেই কিংবা অনেকের সংকট আছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এখানে আপনাদের আজকের প্রস্তাবে এসেছে যে টেলিভিশন চ্যানেল, টেলিভিশনের পাশাপাশি আপনারা পত্রিকার কথাও বলেন, পত্রিকায় যে জেলা পর্যায়ে ঢাকায় পত্রিকা ছাপে না, শুধুমাত্র এসবি অফিসে 5 কপি পাঠানোর জন্য, সচিবালয়ের ওইখানে 10 কপি দেওয়ার জন্য, এরকম অনেকগুলো আমি মনে করি কি বলবো এটাকে ফেক কাগজ বলবো, কিন্তু তারা ডিএফপিতে অন্তর্ভুক্ত, তারা আবার সার্কুলেশন দেখাচ্ছে যে তাদের এই এত হাজার সার্কুলেশন, অথচ এগুলোর অনেক ক্ষেত্রে অস্তিত্বই নেই। আমরা ভেবেছিলাম যে এই সরকার আসার পরে এগুলোকে একটা রিভাইজ করবে দল, যদি নির্বাচন কমিশনের বর্তমান কন্ডিশন, লাস্ট কন্ডিশনটা যে 100 উপজেলায় সক্রিয় কার্যক্রম, 1/3 জেলা কার্যক্রম, এইটাকে যদি তারা স্ট্যান্ডার্ড হিসেবে ফলো করে 8 থেকে 10টা বেশি রাজনৈতিক দলের নিবন্ধন টিকবে না। কিন্তু ওনারা এটা রিভাইজ করতে পারে নাই, মানে ওনারা সাহস করেন ওইদিকে যাবে কিনা। ঠিক গণমাধ্যমের ক্ষেত্রে আমরা দেখলাম আমাদের উপদেষ্টা তারা বললেন যে খুব জটিল কাজ, আমরা অল্প সময়ের জন্য এসেছি। এই সংস্কারের জন্যই তো এই সরকার 15 মাসের ক্ষেত্রে আপনারা বলছে যে 3 মাস সময় পেয়েছে। সংস্কার কমিশন তো কাজ করেছে, এখন এইটার জন্য তো সংবিধানের সংস্কার অনেক ক্ষেত্রে হয়তো প্রয়োজন হয় নাই, তো এইখানে তো বাধ্যবাধকতা ছিল না। এবং আমি মনে করি এটা আপনাদের যদি আজকে এখানে পেপারে ছিল, কিন্তু আমি সম্পূর্ণভাবে এটার সাথে দ্বিমত। বাংলাদেশের মতো দেশে এইখানে মিডিয়াকে কোনো একেবারে শিল্প গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া ঠিক না। সেক্ষেত্রে এখানে কমিশনের যে প্রস্তাব ছিল আমরা ওইটাকে বরঞ্চ আমি মনে করি অধিক যুক্তিসঙ্গত, যে আপনার